আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا العلاه اسم النبي مع اسمه إذ قال خمس معزن أشهد أن اللهم صل على مولانا سيدنا। দুরূদ শরীফ পড়ার সময় অথবা জিকির করার সময় যদি মনে করেন আপনার কণ্ঠ থেকে আওয়াজ বের হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে শয়তান আপনার কলবের ভিতরে চেপে আপনার কণ্ঠনালীকে চেপে ধরে আছে। এই জন্য শয়তানকে পরাস্ত করে তাওহীদের চেতনাকে উজ্জীবিত করে বিশ্বনবীর মহব্বতে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीना की हवा से जन्नती बू आती है खाक बाके मदीना में नूर जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ली سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمت لقمان ما قارئ قرآن باري آيتي لشان مان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله সম্মানিত মুসলিম কিছুক্ষণ দুরূদ শরীফ কিছুক্ষণ জিকির আজকার করে আমরা আমাদের মরা কলবটাকে একটু তাজা করে নিলাম। এটা আমার কথা না, আল্লাহ পাক বলেন যে গুনাহ করতে করতে তোমাদের এমন অবস্থা হয়েছে যে তোমাদের কলব ঝং ধরে গেছে, তোমাদের অন্তঃকরণের ভিতরে মোহর মেরে দেওয়া হয়েছে যে তোমরা ভালো কথাগুলো তোমরা শুনতে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক বলেন যে তোমাদের অন্তঃকরণ, তোমাদের কলবের ভিতরে ঢং ধরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের অন্তঃকরণকে মোহর মেরে দেওয়া হয়েছে, তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি কেড়ে নেওয়া হয়েছে। সুতরাং তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আনিত যে জীবন ব্যবস্থা বিশ্ব নবীর উপরে প্রবর্তিত হয়েছে, সেই আনিত জীবন ব্যবস্থাকে তোমরা তোমাদের চর্মচক্ষু দিয়া দেখতে পাও না। সম্মানিত মুসলিম, এই জন্য আমরা আজকে আমল থেকে, আমলে সলেহ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। দিন দিন আমাদেরকে দুনিয়া
রাহুর ক্রাল গ্রাসের মতো আমাদেরকে আক্রান্ত করে দুনিয়ার ভিতরে নিমজ্জিত করতেছে। অথচ দুনিয়া হচ্ছে একটা তুচ্ছ একটা বিষয়। দুনিয়া হচ্ছে সম্পূর্ণ মিথ্যা একটা ধোঁকা, যে আপনি যদি আপনার দুই চোখ বন্ধ করেন তাহলে আপনি দেখবেন যে দুনিয়া বলতে কিছুই নাই। আর যদি আপনি ইন্তেকাল হয়ে যান, সাথে সাথেই আপনার পাশ থেকে, আপনার অগ্রপশ্চাৎ ডান বাম থেকে সব আপনাকে যত দ্রুততম সময়ের ভিতরে কবরস্থ করা যায়, সেই জন্য সবাই চিন্তা ফিকির শুরু করে দেবে। এবং চক্ষু বন্ধ করার সাথে সাথে আমার আপনার থেকে আমাদের সবচাইতে কাছের পাশের যে মানুষগুলো আছে সবাই পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনিহি। সেই দিন বেশি দূরে নয় যেদিন তোমার থেকে তোমার জন্মদাতা, গর্ভধারিণী মা, তোমার কলিজার টুকরা আব্বা, তোমার সহোদর ভাই, তোমার সহযাত্রী বোন, এমনকি তোমার প্রাণতম বন্ধু বান্ধব থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু তোমার থেকে দূর হয়ে যাবে। এটা হলো একটা মুহূর্তের বিষয়। এই জন্যেই ফিরোজ শাহ যখন বলছিলেন, একটা গানের কনসার্টে ফিরোজ শাহ বলছিলেন, 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। জাতীয় পর্যায়ের একজন সঙ্গীত শিল্পী ফিরোজ শাহ বেশ কয়েক বছর আগে 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা বলার সাথে সাথে স্টেজে শেষ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ফিরোজ শাহকে যখন বিবেকের আদালতে দাঁড় করিয়ে দিবেন, যেই দিন তার মুখমণ্ডল কোনো কথা বলতে পারবে না, জবান স্তব্ধ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেদিন তার চক্ষু, কর্ণ, হাত, পা কথা বলা শুরু করবে, সেদিন এই ভিডিও ফুটেজ তার সামনে তুলে ধরা হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দেখো, তুমি নিজেই বলছিলা 1 সেকেন্ডের ভরসা নাই, তো সেই দুনিয়া থেকে তুমি কি নিয়ে আমার কাছে আসছো? এই জন্য আসুন, আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আমলের সময় আসতেছে। আগামী দিন থেকে 10 জিলহজ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোবারক এবং শ্রেষ্ঠতম একটি মাস। 4টা মাসকে আল্লাহ পাক শ্রেষ্ঠতম বলেছেন। যুলকাদ, জিলহজ, মুহররম, একসাথে 3টা মাস। আর একটা হলো রজব মাস। এর ভিতরে শ্রেষ্ঠ মাস হলো জিলহজ মাস। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কারণে সম্মানিত করেছেন। এই মাসে আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ পাকের জন্য কোরবানি করেছিলেন। আপনারা সবাই এই ইতিহাস জানেন। যদিও আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরবানিকে কবুল করে তার পরিবর্তে একটি দুম্বা বেহেশত থেকে এনে সেই কোরবানিকে আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য নিদর্শন করে ইলা ইয়াউমাল কিয়ামা পর্যন্ত আল্লাহ পাকের রাজি খুশির জন্য বান্দার সাথে আল্লাহ পাকের ভালোবাসার নিদর্শন স্বরূপ এটিকে ওয়াজিব করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য সেই কাবা শরীফকে কেন্দ্র করে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ তৌহিদি জনতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যখন ডাক দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সেই গুরুত্বপূর্ণ 10টা দিন আমাদের সামনে আগামী দিন থেকে আমাদের সামনে আসতেছে। আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই 10 দিন আমল করব। যে কি আমল করব? আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব, বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ব, সালাতুত তাসবিহ পড়ব। আমরা আল্লাহ পাকের রাজি খুশির জন্য জিকির আজকার করব। আর আমরা আজকেই আমাদের চুল নখ এগুলোকে আমরা পরিষ্কার করে 10ই জিলহজ কোরবানি পর্যন্ত আমরা এই কয়দিন আমরা আর আমাদের এই সমস্ত অবাঞ্ছিত পশমাদি এবং আমাদের নখ এগুলো আমরা কাটবো না আগামী দিন থেকে। এবং 9ই জিলহজ আমরা যদি রোজা রাখতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার বিগত 1 বছরের গুনাহ এবং আগামী বছরের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মেহেরবানি করে ক্ষমা করে দিবেন। তাই বলে কি আমরা আল্লাহ পাকের বিরুদ্ধে আচরণ করা অথবা শিরক, গীবত, শাকায়াত, মিথ্যা, আমরা অন্যায়, চুরি, ডাকাতি এগুলা করব না। আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করব। আমরা কোরবানির মহিমায় আমরা আমাদের জীবনকে ত্যাগের মহিমা উজ্জীবিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমার বান্দারা তোমরা শুনে রাখো, আমার কাছে কোরবানির গোশত যায় না, আমার কাছে কোরবানির পশুর রক্ত যায় না, বরং আমি রব্বুল আলামিনের কাছে বান্দার পরহেজগারি চলে যায়। বান্দা আমাকে কতটুকু ভয় করে। কোরবানির অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়। অনেকে বিভিন্ন নিয়ত করে কোরবানি করে। কেউ মনে করে মান সম্মানের বিষয়, কেউ মনে করে জিজামে আছে, আবার কেউ মনে করে মোটা তাজা। একজনে আমার বলে যে গরু অনেক বড় চাই কিনতে হইব। এই ধরনের কথা যদি বলেন তাইলে আপনার কোরবানি হবে না। কোরবানি করতে হবে কার জন্য? গোশত খাওয়ার জন্য? হাদিস আবার এখানে আছেন যারা মক্কা মদিনায় কোরবানি দিয়েছেন তারা তো মনে হয় অনেকে জানেনই না যে কি কোরবানি দিয়েছে, কেমন পশু কোরবানি হয়েছে। কোরবানি দিবেন কেবলমাত্র আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের রাজি খুশির জন্য। এই জন্য আপনারা যদি 7 শরীকে কোরবানি দেন, সকল শরীর যদি একাত্রিত করে বলবেন যে ভাই
যে আমরা আল্লাহ পাকের খুশির জন্য কোরবানি দিই। আমরা আল্লাহ পাক যাতে আমাদের কোরবানি কবুল করে সেই জন্য আমরা সকলে এই চিন্তা করবো যে মালিক আমাদের কোরবানি যাতে কবুল হয়ে যায়। এবং জাকাতের যে নেশাব সেটা হচ্ছে বছরান্তে যদি আপনার কাছে 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা সমপরিমাণ অর্থ থাকে তাহলে আপনার জন্য জাকাত দেওয়া ওয়াজিব। কোরবানি কিন্তু এমন নয়। কোরবানি হচ্ছে মাত্র আপনার জন্য 10 জিলহজ থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যদি আপনার কাছে এই পরিমাণ 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা তৎ সমপরিমাণ যদি কোনো আপনার কাছে অর্থ থাকে তাহলেই আপনার জন্য কোরবানি ওয়াজিব। এই জন্য সম্মানিত মুসলিম কারাম আমরা সকলেই আল্লাহ পাকের রাজি খুশির জন্য কোরবানি নিয়ত করব, কোরবানি দিব। আল্লাহ পাকের কাছে আমরা আমাদের যাবতীয় জাগতিক গুনার জন্য আমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করব। এই 10 দিন আমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করব, বেশি বেশি তাসবিহ তাহলিল করব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুক। আল্লাহ পাকের সকল হুকুম হাকামগুলো যাতে আমরা কোরবানি হজের মতো সকল হুকুম হাকামগুলো যাতে আমরা আমাদের যথাসাধ্য অনুযায়ী আদায় করতে পারি, এই আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমা